আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নং উত্তর চরাবাবিল ইউনিয়নের ইসলামিয়া বাজার কাঠের পোলে ইরিয়াজ ফার্মে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গরু, মাছ এবং হাঁস মুরগি সহ বিভিন্ন ধরনের পশু পালন করা হয়। তো আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করতেছি ফার্মের ভিতরে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই, পারভেজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পারভেজ ভাই আসতে কোনো কষ্ট হয় নাই তো? না ভাই, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আসছি। আপনার ফার্মের পরিবেশ দেখলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং আপনার যে জায়গাটা অনেক সুন্দর, একটা সুন্দরভাবে আপনি তৈরি করছেন একটা পরিবেশ, যে পরিবেশটা বর্তমান সময়ে এরকম খুব কম জায়গায় দেখা যায়। তো আপনার বর্তমানে অবস্থা কি অবস্থায় আছেন এবং বিস্তারিত একটু যদি বলতেন আমাদের। প্রথমত পারভেজ ভাই, আপনার অসংখ্য ব্যস্ততার পরেও যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই কারণে প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ মতো এখন পর্যন্ত এই অসম্ভব গরমের ভিতরেও আমাদেরকে সুস্থ মতো বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে অলমোস্ট 4 দিন 4.5 দিন পর আমাদের এখানে ইলেকট্রিসিটি আসলো। সো এটা নিয়ে আসলে আমরা সবাই অসম্ভব টেনশনেই ছিলাম। তো নামমাত্র, মানে শুধুমাত্র নামমাত্র কথা বলার জন্যই নয়, সেটা হলো যে জাস্ট আসলো, 10 মিনিট থাকলো, আবার কারেন্ট চলে গেল। তো যাক, এর মধ্যেই লাইফের সব কিছুই থাকবে, এটা নিয়েই আমাদের জীবন। তো প্রথমে আমি আমাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই আমাদের এই ইরিয়াজ ফার্ম। হ্যাঁ, এটা হচ্ছে একদম অর্গানিক একটি ফার্ম। এখানে মূলত আমরা যেই জিনিসগুলো বা যেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে থাকি, প্রত্যেকটাই হচ্ছে অর্গানিকভাবে আমরা তৈরি করে থাকি, প্রস্তুত করে থাকি। আমাদের এই ফার্মের আওতায় রয়েছে, সর্বপ্রথম শেডটা দেখতে পাচ্ছেন গাভী গরুর শেড। এখানে আপনাদেরকে পারভেজ ভাই হয়তো বা পরবর্তীতে ভিডিওতে সুন্দর করে করে দেখাবেন। আমি ফার্স্টে আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গাভী গরু রয়েছে, গাভী গরুর দুধ প্রত্যেক দিন হয়, আমরা এই দুধ বিক্রি করে থাকি। এরপরে এই পাশে রয়েছে আমাদের হাঁস, সেই ভিডিওটাই পারভেজ ভাই ইনশাল্লাহ দেখাবেন। হাঁসের ঘর রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেশি মুরগি রয়েছে, দেশি মুরগির ডিম রয়েছে, আলহামদুলিল্লাহ। সাথে রয়েছে আমাদের পুকুর। আমরা প্রত্যেক 2 মাস 3 মাস অন্তর অন্তর আমরা এখান থেকে মাছ বিক্রি করে থাকি, আলহামদুলিল্লাহ। এই পাশে রয়েছে কবুতর, আমরা কবুতরের বাচ্চাও বিক্রি করে থাকি। আপনাদের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং এর পরবর্তীতে আমাদের ক্রিম অফ দ্য ফার্ম, মানে মেইন প্রোডাক্ট যেটা, যে ষাঁড় গরু বা গরু মোটা তাজাকরণ যেটা বলে থাকি আমরা সাধারণত, খুব চয়েসফুল, সুন্দর, কোরবানি উপযুক্ত, কি বলবো, মানে নিখুঁত গরু যেটাকে বলে থাকি, সেগুলো অর্গানিকভাবে ওই পাশে ছেড়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমি ফার্স্টে আমাদের প্রোডাক্টগুলো বললাম। এছাড়া আমার মনে হয় পারভেজ ভাই ঢোকার সময় হাতের ডান সাইডে দেখেছেন যে আমাদের গরুর কোয়ারেন্টাইন ঘর আছে, এটারও একটা ভিডিও দিয়ে দিবেন যে আমরা গরু আনলেই সরাসরি এই শেডে দেই না, কোয়ারেন্টাইন ঘরে রাখি। এরপরে 2 সপ্তাহ কমের পক্ষে গরুর সুস্থতা নির্ভর করার পরেই আমরা এখানে নিয়ে আসি। এবং কোয়ারেন্টাইন ঘরের পাশে রয়েছে আমাদের ঘাস খেতি। হ্যাঁ, আমাদের নেপিয়ার ঘাস অর্গানিকভাবে যেটা আমরা প্রডিউস করে থাকি, সেই নেপিয়ার ঘাস এখানে এনে গরুদেরকে খাওয়ানো হয়। এবং সর্বোপরি এখানে আমার পিছে আপনারা দেখতে পারবেন লাইভ ওয়েট মেশিন রয়েছে আমাদের। যদিও আমি একটা কথা ক্লিয়ার করে দিই, আমরা লাইভ ওয়েটে গরু ক্রয় বিক্রয় করি না, লাইভ ওয়েটে গরু ক্রয় বিক্রয় করি না। শুধুমাত্র লাইভ ওয়েট মেশিনটা রাখা হয়েছে আমাদের নিজেদের বোঝার জন্য যে এই গরুটার লাইভ ওয়েট কত হয়েছে, তার কি প্রোগ্রেস হচ্ছে, নাকি সে আগাচ্ছে না, নাকি সে একই জায়গায় রয়েছে। এই কারণে আমরা ঠিকাতে বা আমরা দাম দর করে, যেটাকে বলি, আমি বলবো একটা, আপনি বলবেন একটা, এভাবে বলে আমরা গরু ক্রয় বিক্রয় করে থাকি। এবং সর্বোপরি কথা হচ্ছে যে আমাদের কাছ থেকে গরু নেওয়ার জন্য যে জিনিসটা আমরা প্রেফার করি, আমরা যদি বলি যে একটি গরুর দাম হচ্ছে 1,30,000 টাকা, আমরা 2-1,000 টাকা হয়তো বা এখানে অনার করি। যে টিপিক্যালি ওই হাটের মতো 1,30,000 টাকা বলে আমরা 1,10,000 বা 1,00,000-তে গরু বিক্রি করি না, আমরা 2-1,000 টাকা বা 2-3,000 টাকা অনার করে থাকি। হ্যাঁ, এই মেন্টালিটিটা ফার্মে আসলে এই মেন্টালিটি আমাদের থাকতে হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমি আপনাদের দেখাবো আমাদের গরু কেন সবার গরুর থেকে আলাদা। প্রথমে এই দেখেন, প্রাণী অধিদপ্তরের প্রাণী স্বাস্থ্য কার্ড যেটাকে আমরা বলে থাকি, প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণী স্বাস্থ্য কার্ড, আমি আদনান হাওলাদারের নামে আমরা যে কার্ডটা রেজিস্ট্রেশন করা হয়েছে। এখানে দেখেন প্রত্যেকটা গরু টাইম বাই টাইম, কোন সময় কোন গরুটা কোন ডেটে সে এই যে কৃমিনাশক কখন সে পাইছে, কখন সে তর্কা রোগের ভ্যাকসিন পাইছে, কখন সে বাদলা রোগের ভ্যাকসিন পাইছে, কখন এলএসডি পেয়েছে পক্সের যেটা, এরপরে খুরা রোগ যেটাকে বলে থাকি, এরকম প্রত্যেকটা জিনিস আমরা এখন আপনাদেরকে আমাদের এই আসন্ন কোরবানির এই 2024 উপলক্ষে আমরা যে গরুগুলো প্রস্তুত করেছি সেগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাচ্ছি।
আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এক লাইনে এই সবগুলো গরু আলহামদুলিল্লাহ, এবং গরুগুলোর সামনে তাদের সিরিয়াল নম্বর দেওয়া আছে 1 2 3 4। আমাদের বিষয় হচ্ছে যে আপনারা যখন কেউ আসবেন এই ফার্মে গরু কেনার জন্য, তখন আপনারা খালি বলবেন যে আমার 13 নম্বর গরুটা, 10 নম্বর গরুটা বা 1 নম্বর গরুটা পছন্দ হয়েছে। আমাদের যে কাউ বয়, রাখাল বয় রয়েছে, নূর জামাল, মান্নান এবং ফার্মের ম্যানেজার রুবেল, উনারা রয়েছেন, কাশেম ভাই রয়েছেন, উনারা গরুটা বের করে আপনাদেরকে দেখাবে। এরপরে আপনাদের সাথে আমাদের দরদাম হবে। এরপরে যে জিনিসটা হলো, আপনার গরুর যে নাম্বারটা থাকবে এই বছরের ঈদ পর্যন্ত আপনার নাম্বার সেটাই থাকবে। তো আপনি বলতে পারবেন যে আমি এই খামার থেকে, ইলিয়াস ফার্ম থেকে আমি 13 নম্বর গরুটা ক্রয় করেছি বা আমি 10 নম্বর গরুটা ক্রয় করেছি। যেমন আমাদের এলাকার প্রতিবেশী যে 14 নম্বর গরুটা, এই যে আমাদের এলাকার প্রতিবেশী হাবিব ভাই, জামাল ভাই, ওনারা এটা ক্রয় করেছেন। ওনারা প্রত্যেক বছরই গরু নিয়ে থাকেন, এটা বুকিং রয়েছে। আমাদের এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি নামমাত্র মূল্যে একটি বায়নার টাকা দিবেন, ঈদের 7 দিন আগে আপনারা ফুল টাকা পেমেন্ট করে দিবেন এবং ঈদের দিন সকালে আপনারা গরু নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে এলাকার জন্য সুবিধা। আর ঢাকার ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ঈদের 2 দিন আগে আমরা ঢাকায় গরু পরিবহনের মাধ্যমে মানুষের বাসায় পৌঁছে দিয়ে থাকি। আমাদের অলমোস্ট এই বছর হলে 6 বছর হবে। বিগত 6 বছরও আমরা ঢাকার উত্তরা, বনানী, গুলশান, বারিধারা, মিরপুর, এরপরে বাসাবো, খিলগাঁও, মাদারটেক, হ্যাঁ, তারপরে হচ্ছে উত্তরা, বসুন্ধরা, ইসিবি চত্বর, বিভিন্ন জায়গায় আমরা গরু নিয়ে পৌঁছে দিয়ে থাকি ঈদের 2 দিন আগে বা 3 দিন আগে। এর ভাড়াগুলো এগুলো হ্যাঁ, এটা আমরা পরিবহন খরচ বাবদ আপনাকে একটা কথা বলি। অন্যান্য খামারিরা বলে কি যে আমি গরুটা ফ্রি পৌঁছে দিচ্ছি। আসলে এই পৃথিবীতে ফ্রি বলে কিছু নাই। এখন ফ্রি বলে করে কি, গরুর ভিতরে ওই টাকাটা ঢুকায় দেয়। তো আমরা এটা বলি না, আমরা বলি ভাই গরুর দাম এত, পরিবহন বাবদ এত, দুইটাকে আলাদা করে দেই। যদি কেউ আমাদেরকে দেন তাহলে পরিবহন বাবদ এই টাকাটা দিতে হবে, যদি আপনারা এসে নিয়ে যান 1 টাকাও দিতে হবে না। ধন্যবাদ। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে থাকি, বর্তমানে যে খামার নিয়ে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যে বর্তমানে আমরা যেভাবে খামারটা দিয়ে থাকি, কারণ আসলে আল্লাহ নবীর, আমি যদি ভুল না হই, একটা হাদিস আছে, উনি 1400 বছর আগে বলেছিলেন যে সৎ ব্যবসায়ীর হাসর হবে নবী রাসূলদের সাথে। তো আমি যখন ব্যবসা করতে আসলাম, এখন আমি হারে হারে টের পাই যে কেন এটা বলা হয়েছিল। সৎভাবে ব্যবসা করে একটা গরুতে বছর শেষে বা 6 মাস লালন পালন করে 5000 টাকা রাখা যায় না। কিন্তু অন্যথায় যদি আপনি মনে করেন আমরা খামারে, আপনাকে কি বললাম, আমরা 12 রকমের খাদ্য রেশন দিয়ে একটা খাবার তৈরি করে থাকি। এর বাইরে থাকে কাঁচা ঘাস এবং নাড়া। এই 12 রকম খাবারের ভিতরে কি থাকে, ভুট্টা ভাঙা, ধান ভাঙ্গা, খেয়াল করেন, সরিষার খোল, মোটা গমের ভুসি, চিকন ভুসি, এরপরে রয়েছে খাবার সোডা দিতে হয় 100 কেজিতে 1 কেজি, কারণ কি না হলে গরুর পেট ফেপে যায়। লবণ দিতে হয়, গ্যাস, হ্যাঁ, লবণ না দিলে তার শরীরে আয়োডিনের অভাব হয়। বিসিপি থাকে, রুমিনি থাকে। এরপরে আপনার যেটা থাকে প্রোটিনের জন্য, মানুষ জানে কিনা জানি না, বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত শুটকি মাছের গুঁড়া। শুটকি মাছের গুঁড়া প্রত্যেক 100 কেজিতে 5 কেজি দিতে হয়। তো এইভাবে করে সরিষার খোল থাকে, মুসুরের ডালের ভুসি দেই আমরা ষাঁড় গরুতে এবং গাভী গরুতে, মুসুরের ডালের ভুসি, কথা বুঝতে পারছেন? তো এখন যেটা হচ্ছে, এরকম 12 রকমের খাবার দিয়ে আমরা একটা খাদ্য রেশন তৈরি করি। আমাদের এক একটা গরু পার ডে, ছোট বড় সব গরু শুধু খাদ্য রেশনের 400 টাকার খাবার খায়, মাসে শুধুমাত্র খাদ্য খরচে আছে 12,000 টাকা। 5 মাসে একটা গরুতে যদি আপনি পালেন তাহলে 5-12 60,000 টাকা খরচ আছে। এখন এই জিনিসটাকে বোঝানোর জন্য আপনাকে প্র্যাকটিক্যালি এই খামারে এসে দেখতে হবে যে ওরা কি খাওয়াচ্ছে। এখন আমি আপনাকে বলি, যারা অসাধু ব্যবসায়ী, অনেকে আছে ব্রয়লার মুরগির ফিট খাওয়ায় গরু বড় করে। আমি কাউকে হেন বা ছোট করতে চাচ্ছি না, কিন্তু জীবনে দেখা বড় বড় গরু, ব্রয়লার মুরগি মানে সাদা মুরগির ফিট খাওয়ায় গরুকে বড় করতেছে। হ্যাঁ, আচ্ছা গেল। এরপরে কি করে, এক ধরনের ইনজেকশন আছে স্টেরয়েড, 3 মাসে 3টা দিবে, গরু এরকম হিউজ ফুইলা ফাইপা বড় হয়ে যাবে। গরু বড় কিন্তু দাম কম। মানুষজন মনে করে যে দাম কম, যেখানে সেখানেই যাব, আমিও হইলে তাই করতাম। কিন্তু আসলে একটা কথা মানতে হবে যে কোয়ালিটি প্রোডাক্ট যদি আপনাকে নিতে হয়, ভালো জিনিস যদি ক্রয় করতে হয়, ভালো দাম দিয়েই নিতে হবে। আপনি এখানে দেখেন, এই যে লাল গরু, কালো গরু, এই যে কুজালা গরু, এই গরুগুলা কিন্তু আমাদেরকে কোনো মাংসের দরে আমরা কিনে আনি নাই। আমাদেরকে বেছে বেছে গরু একটা হাটের থেকে 1টা 2টা করে গরু কিনতে হয়েছে। গরু যখন কিনতে হয়েছে, ভালো গরু ভালো দামে কিনতে হয়েছে, এবং ভালো দামে যখন কিনতে হয়েছে তখন কিন্তু এর সাথে মাংসের কোনো হিসাব নেই।
এখন যদি কোরবানির গরু আর গোস্তের গরুকে এক করেন তাহলে কিন্তু ভুল হবে জিনিসটা। কথাটা কি বুঝতে পারছেন? কোরবানির গরু হইতে হবে নিখুঁত, সুন্দর, এবং এর সাথে মাংসের কোনো হিসাব চলবে না। কারণ আমরা দেখা গেছে, আমি আপনাকে যদি বলি, একটা গরু আছে, আমরা যখন কিনছি 2 মনের গরু একটা সুন্দর লাল টকটকা 1,20,000 টাকা। তাইলে আপনি বলেন 1250 টাকা কেজির মতো গরুর মাংস পড়ছে। এখন এই গরুটা বিক্রি করার জন্য খাওয়ার পরে ওই গরুটার কিরকম দাম হইতে পারে? মানে আমি আপনাকে কেন বলতেছি, আবার ধরেন একই আছে একটা শিং ভাঙা একটা লোক, গরুটার দাঁত নাই, খোরা, লেজ কাটা, এই গরুটা তো আপনি সহজলভ্যে কিনতে পারবেন, সেটা দিয়ে তো আপনি কোরবানি দিতে পারবেন না। কথা বুঝতে পারছেন? সুতরাং কোরবানি যখন কেউ দিতে চাবেন তখন আল্লাহর রাস্তায় আমি দিচ্ছি, আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিছে, আমি একটা নিখুঁত সুন্দর কোরবানি উপযোগ্য গরু দিব, এই মেন্টালিটি থাকতে হবে। সেক্ষেত্রে 2 টাকা কম বেশি হইতেই পারে, এটা তো সবসময় কাঁচামাল, তো এটা তো আর কেউ ইউজ করে বলতে পারে না। এই জায়গাতে আমি গরু নিতে আসে যে 5 বছর ধরে, সেখানে অনেক সুন্দর মতন গোস্ত, কোয়ালিটি ভালো, সব কিছু ভালো, গরু গোস্ত যেন কোনো গোস্তের মধ্যে কোনো চর্বিও না, কিছু না, খানা ভালো দেয়, সব কিছু হয়, কোয়ালিটিও ভালো আছে। তাই গরু কিনবো ঈদের 7 দিন আগে টাকা দিব, আর ঈদের পর দিন, ঈদের দিন আয়া গরু নিতে ওরা সকালবেলা। তো বুঝতে পারি না, মানে আপনি বলতে চাচ্ছেন যে গরু আপনারা বায়না করছেন, বায়না করার পর ঈদের আগে আপনারা টাকা দিয়ে গরুটি নিয়ে যাবেন, এর আগে টাকাও দেন না? 7 দিন না, শুধু বায়না দিছি, শুধু ঈদের 7 দিন আগে টাকা পেমেন্ট করবো, আর ঈদের দিন সকালে গরু নিতে পারবো। কোনো রকম হ্যারাসমেন্ট তো হন না এই পর্যন্ত? কোনো সমস্যা, সবসময় গরু নেন এখান থেকে? এই কোনো সমস্যা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তানজির আহমেদ। আমি এই অঞ্চলের একজন স্থায়ী বাসিন্দা এবং আবাবিল ন্যাশনাল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক। আমরা প্রতি বছর রিয়াজ ফার্ম থেকে আমরা গরু সংগ্রহ করি। এই খামারে গরু খুবই ভালো মানের গরু হয় এবং অর্গানিক পদ্ধতিতে গরু লালন পালন করা হয়। এই খামারে অনেকগুলো সুবিধা আছে। সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে যে নামমাত্র বায়না করে ঈদের দিন সকালে এই খামারে গরু নেওয়া যায়। এবং আমাদের আদনান সাহেব স্যার খুবই ভালো মানের মানুষ, উনি এই গরুগুলা খুবই আদর সযত্ন করে লালন পালন করেন। ধন্যবাদ।